বিগত বছরের প্রশ্ন একাধিক টেস্ট পেপারে যে প্রশ্নগুলিকে বারবার দেওয়া হয়েছে সেই সমস্ত প্রশ্নগুলিকেই আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে, যা পড়লে তোমরা নিশ্চিত ভূগোল পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। তাই দেরি না করে চলো শুরু করছি আজকের এই ভিডিওটি। যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে কি বলে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর তাকে বহির্জাত প্রক্রিয়া বলে। লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়া কোনটি? প্রশ্নটি এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি হয়ে যাবে দ্রবণ ক্ষয়। পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ কোন নদীর মোহনায় গঠিত হয়েছে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর মিসিসিপি মিসৌরি নদীর মোহনায় গঠিত হয়েছে। শুষ্ক অঞ্চলের সৃষ্ট গিরিখাতকে কি বলা হয়? এই প্রশ্নটিও চূড়ান্ত গুরুত্বপূর্ণ। বলা হয় ক্যানিয়ন। যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে কি বলে? তাকে বলা হয় আরোহণ প্রক্রিয়া। পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে কি বলে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি তাকে ক্রেভাস বলে। যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে কি বলে? তাকে বলে পুঞ্জ ক্ষয় প্রক্রিয়া। মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসাবে থেকে গেলে তাকে কি বলে? তাকে বলে ইনসেলবার্জ। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। একটি বহির্জাত শক্তির উদাহরণ দাও। বহির্জাত শক্তির উদাহরণ হলো সমুদ্র স্রোত। নদীর গতিবেগের সঙ্গে বহন ক্ষমতা বৃদ্ধির যে সম্পর্ক তাকে কি বলে? তাকে ষষ্ঠ ঘাতের সূত্র বলে। কোন হিমবাহের ক্ষয়কার্যের দ্বারা ঝুলন্ত উপত্যকা সৃষ্টি হয়? ঝুলন্ত উপত্যকা সৃষ্টি হয় পার্বত্য হিমবাহের ক্ষয়কার্যের দ্বারা। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, পেডিমেন্ট কে নামকরণ করেন? পেডিমেন্ট নামকরণ করেন গিলবার্ট। মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ব্যাঙের ছাতার ন্যায় ভূমিরূপ কোনটি? এরকম ভূমিরূপটি হল গোড়। কোন প্রাকৃতিক শক্তির দ্বারা মন্থকূপ সৃষ্টি হয়? মন্থকূপ সৃষ্টি হয় নদীর দ্বারা। মরু অঞ্চলের লবণাক্ত হ্রদকে কি বলে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর প্লায়া বলে। কোন প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের ফলে ইয়ারদাং সৃষ্টি হয়? ইয়ারদাং বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়। বারখান বালিয়াড়ি থেকে কোন বালিয়াড়ির সৃষ্টি হয়? সৃষ্টি হয় শিব বালিয়াড়ির। জলপ্রপাতের পাদদেশে কি সৃষ্টি হয়? সৃষ্টি হয় প্লাঞ্জপুল। কিসের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়? উচ্চতা পরিবর্তিত হয় অক্ষাংশের ভিত্তিতে। বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে কি বলে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। তাকে পর্যায়ন বলে। হিমবাহ ও জলধারা বাহিত নুড়ি, বালি, কাকর ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরার ন্যায় ভূমিরূপকে কি বলে? ভূমিরূপকে এস্কার বলে। কোন নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঁক মিয়েন্ডার নামে পরিচিত? প্রশ্নের উত্তর তুরস্কের মিয়েন্ডারেস নাম অনুসারে। হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে কি বলে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি ক্রেভাস বলে। নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে কি বলে? সৃষ্ট গর্তগুলিকে বলে মন্থকূপ। গ্রেড শব্দটি কে প্রথম ব্যবহার করেন? ব্যবহার করেন জি.কে. গিলবার্ট। নদীতে জলপ্রবাহ পরিমাপের একককে কি বলে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর কিউসেক বা কিউমেক বলে। শুষ্ক নদীখাত আই আকৃতি ধারণ করলে তাকে কি বলে? প্রশ্নটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ। তাকে ক্যানিয়ন বলে। মরু অঞ্চলে চলমান বালিয়াড়িকে কি বলে? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর তাকে ধ্রিয়ান বলে। ইয়ারদাং যখন খুব তীক্ষ্ণ হয় তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় নিডিল। যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে কি বলে? এই প্রশ্নটিও চূড়ান্ত গুরুত্বপূর্ণ। তাকে অবরোহণ প্রক্রিয়া বলা হয়। হিমবাহ সৃষ্ট হ্রদকে কি বলে? হিমবাহ সৃষ্ট হ্রদকে কড়ি হ্রদ বলে। পরবর্তী প্রশ্ন, বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত সমভূমিকে কি বলে? গঠিত সমভূমিকে লোয়েস বলে। সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে কি বলে? লবণাক্ত হ্রদগুলিকে বলা হয় শর্টস। শিবালিক ও অবহিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে কি বলে? উপত্যকাকে বলা হয় দুন। মৌসুমী বিস্ফোরণ প্রথম কোথায় দেখা যায়? মৌসুমী বিস্ফোরণ প্রথম দেখা যায় কেরলে। ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার কোথায় রয়েছে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে চিকমাগালুরে। ভারতের আদমশুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা কত হয়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ।
ন্যূনতম জনসংখ্যা হয় 5,000। ভারতের বৃহত্তম বন্দর শহর কোনটি? ভারতের বৃহত্তম বন্দর শহর হল মুম্বাই। সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে কি বলে? প্রশ্নটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ। বরফের স্তূপকে বলা হয় হিমশৈল। ভারতের একটি বনজ ভিত্তিক শিল্পের নাম লেখো। ভারতের একটি বনজ ভিত্তিক শিল্পের নাম হলো কাগজ শিল্প। ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার দেরাদুনে অবস্থিত। ভারতের আরাবল্লী কি ধরনের পর্বত? আরাবল্লী একটি প্রাচীন ভঙ্গিল পর্বত। নীল নদের বদ্বীপের আকৃতি কিরূপ? নীল নদের বদ্বীপের আকৃতি ধনুক আকৃতির। দুটি কড়ির মধ্যবর্তী উচ্চ অংশকে কি বলে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। উচ্চ অংশকে বলা হয় এরিটি। সাহারায় বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত? পরিচিত আর্ক নামে। যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তাকে কি বলে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। তাকে জল বিভাজিকা বলে। অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র কি নামে পরিচিত? ব্রহ্মপুত্র পরিচিত দিহং নামে। আবহবিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণ কি নামে পরিচিত? শিলাচূর্ণ রেগুলিত নামে পরিচিত। পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপটির নাম কি? নদী দ্বীপটির নাম আমাজনের ইলোহা দ মারাজো। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। 50 নম্বর দাগের প্রশ্নটি, জামনগর কোন শিল্পের জন্য বিখ্যাত? জামনগর পেট্রো রসায়ন শিল্পের জন্য বিখ্যাত। কোন মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ? ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ লবণাক্ত মৃত্তিকা। পৃথিবীর গভীরতম গিরিখাতটির নাম কি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর পেরুর কলকা নদীর এল ক্যানন। হিমবাহের সঞ্চয়জাত প্রধান ভূমিরূপ কোনটি? প্রধান ভূমিরূপটির নাম হল গ্রাবরেখা। পৃথিবীর গভীরতম ফিয়র্ডটির নাম কি? গভীরতম ফিয়র্ডটির নাম হল সজনে ফিয়র্ড। একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম লেখো। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি হয়ে যাবে গ্র্যান্ড ব্যাংক। ভারতের থর মরুভূমিতে সৃষ্ট গর্তগুলিকে কি বলে? সৃষ্ট গর্তগুলিকে বলা হয় ধান। মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে কি বলে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। শুষ্ক নদীখাতকে বলা হয় ওয়াদি। কোন নদীর গতিপথে নায়াগ্রা জলপ্রপাত অবস্থান করছে? নায়াগ্রা জলপ্রপাত অবস্থান করছে সেন্ট লরেন্স নদীর গতিপথে। নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে? নদী বাঁকের সবচেয়ে বেশি ক্ষয় ঘটে অবতল পাড়ে। পৃথিবীর উচ্চতম জলপ্রপাতটির নাম কি? উচ্চতম জলপ্রপাতটির নাম হলো সাল্টো অ্যাঞ্জেল। ভারতের নবীনতম রাজ্যটির নাম কি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে তেলেঙ্গানা। মেরু অঞ্চলে কোন উচ্চতায় হিমরেখা দেখা যায়? হিমরেখা দেখা যায় সমুদ্র পৃষ্ঠের কাছাকাছি উচ্চতায়। ভারতে জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটির নাম কি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মহারাষ্ট্র। ভারতের সিলিকন ভ্যালি নামে কে পরিচিত? সিলিকন ভ্যালি নামে পরিচিত বেঙ্গালুরু। পশ্চিম হিমালয়ের তাল কি? পশ্চিম হিমালয়ের তাল হল হিমবাহ সৃষ্ট হ্রদ। উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে কোন ধূলিঝড় দেখা যায়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি হয়ে যাবে আধি। ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতির নাম লেখো। পদ্ধতিটির নাম হলো ফালি চাষ। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? দীর্ঘতম জাতীয় সড়কটি হলো 7 নং জাতীয় সড়ক। ভারতের কোন রাজ্যে গঙ্গা নদীর নিম্নগতি দেখা যায়? নিম্নগতি দেখা যায় পশ্চিমবঙ্গে। কোন রাজ্যটি ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর অন্ধ্রপ্রদেশ রাজ্য ভেঙে। শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে কি বলে? তাকে বলে বেড। ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ দাও। লবণাক্ত হ্রদের উদাহরণ হলো প্যাংগং হ্রদ। বায়ুপ্রবাহের সমান্তরালে সৃষ্ট বালিয়াড়ির নাম কি? সৃষ্ট বালিয়াড়ির নাম হলো শিব। একটি জৈব ভঙ্গুর বজ্রের উদাহরণ দাও। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি হয়ে যাবে সবজির খোসা। কোন অঞ্চলে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়? ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে। উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারীকে যুক্ত করার জন্য দ্রুতগামী সড়ক যোগাযোগ পরিকল্পনার নামকরণ কি করা হয়েছে? নামকরণ করা হয়েছে উত্তর দক্ষিণ করিডর। ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কি ছিল? মূল ভিত্তি ছিল ভাষা। গঙ্গা নদীর উৎস কোথায়? প্রশ্নের উত্তর গঙ্গা নদীর উৎস গঙ্গোত্রী হিমবাহে। ভারতের কোন সংস্থা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র প্রস্তুত করে সার্ভে অফ ইন্ডিয়া। ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি? নদী পরিকল্পনাটির নাম হলো ভাকরা নাঙ্গাল। প্রশ্নটি গুরুত্বপূর্ণ।
ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য কোনটি? রাজ্যটির নাম হলো পাঞ্জাব। লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল কোনগুলি? প্রয়োজনীয় কাঁচামাল আকরিক লোহা, কয়লা ও ম্যাঙ্গানিজ। ভারতের প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়েছিল? স্থাপিত হয়েছিল ঘুষুরিতে। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। ভারতের কোন রাজ্য ইক্ষু উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে? প্রশ্নের উত্তরটি উত্তরপ্রদেশ। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা কয়টি? মহানগরের সংখ্যা 53টি। ভারতের প্রায় মাঝখান দিয়ে কোন অক্ষরেখা বিস্তৃত রয়েছে? রয়েছে কর্কট ক্রান্তি রেখা। পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোধের একটি কৃষি পদ্ধতির নাম লেখো। কৃষি পদ্ধতির নাম ধাপ চাষ বা সমোন্নতি রেখা। গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম কি? হ্রদটির নাম হলো কোলেরু হ্রদ। ভারতে পশ্চিমী ঝঞ্ঝা কখন দেখা যায়? দেখা যায় শীতকালে। গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটিকে কি বলে? নবীন পলিমাটিকে বলে খাদার। পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র কোথায় অবস্থিত? অবস্থিত হলদিয়ায়। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি, ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কোনটি? স্থলবিন্দুটির নাম ইন্দিরা পয়েন্ট। ভারতের কোন রাজ্য চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে? স্থান অধিকার করেছে অসম। ভারতের উত্তরতম স্থানটির নাম কি? উত্তরতম স্থানটির নাম ইন্দিরা কল। ভারত ও চীনের সীমারেখাকে কি বলে? বলে ম্যাকমোহন লাইন। ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে কি বলে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। বলা হয় খাড়ি। ভারত ও পাকিস্তানের সীমারেখাকে কি বলে? এই সীমারেখাটিকে বলা হয় র্যাটক্লিফ লাইন। ভারত ও আফগানিস্তানের সীমারেখাকে কি বলে? সীমারেখাকে বলা হয় ডুরান্ট লাইন। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। জোয়ার, বাজরা, রাগি প্রভৃতি ফসলকে একত্রে কি বলে? একত্রে বলা হয় মিলেট। শিব সমুদ্রম জলপ্রপাতটি আছে কোন নদীর উপর? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর কাবেরী নদীর উপর। গঙ্গা অ্যাকশন প্ল্যান কর্মসূচিটি কবে গৃহীত হয়? গৃহীত হয় 1986 খ্রিস্টাব্দে। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। ভারতে ধান গবেষণাগার কোথায় আছে? ধান গবেষণাগার আছে ওড়িশার কটকে। ভারতের বৃহত্তম কয়াল কোনটি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর ভেম্বুনাদ। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের নাম লেখো। ভূমিরূপটির নাম হলো কুজ। ভারতে বৃষ্টির জল ধরে রাখা বাধ্যতামূলক করা হয়েছে কোন রাজ্যে? এমনটা করা হয়েছে তামিলনাড়ু রাজ্যে। পর্ণমোচী অরণ্যের একটি প্রধান বৃক্ষের নাম লেখো। প্রধান বৃক্ষের নাম হলো সেগুন। কোন অঞ্চলে হিমরেখার উচ্চতা 0 মিটার? এমনটা হয় মেরু অঞ্চলে। ভারতের কার্পাস গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত নাগপুরে। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় কোন চাষে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর ইক্ষু চাষে। ভারতের সর্বাধিক জলসেচ করা হয় কোন পদ্ধতিতে? জলসেচ করা হয় কূপ ও নলকূপ পদ্ধতিতে। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি? জনঘনত্বপূর্ণ রাজ্য হলো বিহার। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ কত মিলিবার? বায়ুর চাপ 1013.2 মিলিবার। বিহার ও ছত্তিশগড় রাজ্যে কি ধরনের অরণ্য দেখা যায়? অরণ্য দেখা যায় ক্রান্তীয় পর্ণমোচী। কোন শিল্পকে ভারতের আধুনিক শিল্পদানব বলা হয়? ভারতের আধুনিক শিল্পদানব বলা হয় পেট্রো রসায়ন শিল্পকে। ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। রেগুর মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ। ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি? ভারতের সর্বোচ্চ গিরিপথটির নাম কারাকোরাস গিরিপথ। কোন সড়কপথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর সোনালী চতুর্ভুজের দ্বারা। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর গোদাবরী নদী। পরবর্তী প্রশ্ন, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনাটির নাম লেখো। নদী পরিকল্পনাটির নাম হলো ডিভিসি। ভারতে কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্যটি? রাজ্যটির নাম কর্ণাটক। ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? সিংহ পাওয়া যায় গির অরণ্যে। ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে তামিলনাড়ু। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আমাদের ভিডিওর মাধ্যমে যে সমস্ত প্রশ্নগুলিকে তুলে ধরেছি, এখন থেকেই সঠিকভাবে অধ্যয়ন করো। আমি তোমাদের বলছি, তোমাদের মাধ্যমিক পরীক্ষায় ভূগোল অনেক এমসিকিউ, এসিকিউ প্রশ্ন এই ভিডিওর মধ্যে থেকে আসতে চলেছে, তাই সময় একদমই নষ্ট করো না। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত সংঘটিত হয় কোন অঞ্চলে? এই প্রশ্নটিও এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি হয়ে যাবে জম্মু ও কাশ্মীর। পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম কি? গিরিপথটির নাম পালঘাট গিরিপথ।
কেরালার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে? স্থানীয় ভাষায় বলে কয়াল। ভারতের উচ্চতম জলপ্রপাতটির নাম কি? জলপ্রপাতটির নাম যোগ বা গোরসাপ্পা বা মহাত্মা গান্ধী জলপ্রপাত। গঙ্গা নদীর সঙ্গে যমুনা নদীর সঙ্গম কোন স্থানে অবস্থিত? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর এলাহাবাদে। ভারতের ডেট্রয়েট কাকে বলে? ডেট্রয়েট বলে চেন্নাইকে। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর অরুণাচল প্রদেশ। দেবপ্রয়াগে কোন কোন নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে? প্রশ্নের উত্তর ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলনে। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। কোন জলবায়ু অঞ্চলে সারা বছর ব্যাপী বৃষ্টিপাত ঘটে? বৃষ্টিপাত ঘটে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর কোয়েম্বাটোরকে। মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ কোনটি? সর্বোচ্চ অংশটি হল শিলং পাহাড়। 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার কত শতাংশ? সাক্ষরতার হার 74.04%। কোন মহাসাগরে এল নিনোর প্রভাব দেখা যায়? এল নিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশের নাম কি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর কন্যাকুমারিকা। ক্রান্তীয় পূবালি জেট বায়ু কোন বায়ুকে ভারতে আসতে বাধা দেয়? বাধা দেয় মৌসুমী বায়ু। কোনটি ভারতের সর্বাধিক জনবহুল শহর? জনবহুল শহরটির নাম হলো মুম্বাই। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ কোনটি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর NH-44। ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর করমণ্ডল উপকূলে। কোন স্থানের মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য কত? সময়ের পার্থক্য 12 ঘন্টা 26 মিনিট। পৃথিবীতে কফি উৎপাদনে ভারত কততম স্থান অধিকার করেছে? স্থান অধিকার করেছে 6ষ্ঠ। ভারতের অধিকাংশ ধান কোন সময় চাষ করা হয়? চাষ করা হয় বর্ষাকালে। গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে কি বলে? বলা হয় ভাঙর। ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর লাদাখ মালভূমি। ভারতের প্রথম সুতোকল কোথায় স্থাপিত হয়? সুতোকল স্থাপিত হয় পশ্চিমবঙ্গে। ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর চিল্কা হ্রদ। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর আনাইমুদি। মরুভূমিতে বায়ু দ্বারা বালিকণা উত্থিত এবং অপসারিত হয় কোন প্রক্রিয়ার সাহায্যে? এমনটা হয় অপসারণ প্রক্রিয়ার সাহায্যে। ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখো। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর লুনি। কোন প্রক্রিয়ায় অসমতল বন্ধুর ভূমি অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয়? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে পর্যায়ন প্রক্রিয়ায়। অক্ষ অক্ষাংশ কোন বলয়ে অবস্থিত? এটি অবস্থিত উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ে। দিন রাতের তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি কোথায় দেখা যায়? দেখা যায় উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে। ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্রের সমোন্নতি রেখা অঙ্কন কোন রং দিয়ে করা হয়? করা হয় বাদামি রং দিয়ে। সূর্য, চাঁদ এবং পৃথিবীর সরল রৈখিক অবস্থানকে কি বলে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। অবস্থানকে বলে সিজিগি। আবহবিকার ও ক্ষয়কার্যের যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন করার প্রক্রিয়াকে কি বলা হয়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। বলা হয় নগ্নীভবন। মরুভূমি অঞ্চলে বায়ু কোন কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি করে? প্রশ্নের উত্তর অপসারণ কার্যের ফলে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা কোন রাজ্যে অবস্থিত? অবস্থিত বেঙ্গালুরু রাজ্যে। পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? উপত্যকা হিমবাহের নাম হুবার্ড। ভূপৃষ্ঠের কোন অঞ্চলের উপর বায়ুমণ্ডলে প্রথম ওজোন গহ্বর আবিষ্কৃত হয়েছে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর আন্টার্কটিকা অঞ্চলে। ভারতের উচ্চতম জলপ্রপাতটির নাম লেখো। উচ্চতম জলপ্রপাতটির নাম গোরসাপ্পা। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর উত্তরপ্রদেশ। চলে যাচ্ছি আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্নে। উপগ্রহ চিত্র কোন রূপে প্রকাশ করা হয়? প্রকাশ করা হয় FCC রূপে। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হাতে গোনা এই কয়েকটি প্রশ্নকে যদি তোমরা সঠিকভাবে অধ্যয়ন করতে পারো, আমি তোমাদের বলছি ভূগোল পরীক্ষা তোমাদের ভালো হবেই হবে। তাই সময় একদমই নষ্ট না করে প্রশ্নগুলিকে সঠিকভাবে তৈরি করো। তোমাদের প্রত্যেকের পরীক্ষার জন্য রইল শুভকামনা।